Welcome back to the channel everyone. Welcome back to brand new vlog. ভাইফোঁটার পরের সকাল। আগের ভ্লগটাতে যেমন দেখলে ভাইফোঁটার দিন বিকেলে আমরা মামাবাড়ি পৌঁছালাম। তো আজ হচ্ছে এখানে কালী বিসর্জন, আর থান্ডার মাকে দিয়েই ভ্লগটা শুরু করছি। তো থান্ডার মা এখন বিসর্জনের জন্য বেরোবে আর কি। তো ভাইফোঁটার দিন বিকেলেই অ্যাকচুয়ালি থান্ডার মায়ের বিসর্জন হয়, বাট যেহেতু ভাইফোঁটাটা এবছর বৃহস্পতিবার পড়েছিল, তো সেই কারণে মায়ের বিসর্জন হয়নি। তো আজ সকালে মায়ের বিসর্জন যাত্রা বের হবে এরপর, তাই আজ সকালে মাকে নিয়ে বের হচ্ছে বিসর্জনের জন্য। আর আমরা চলে এসেছি এখন বাড়ির দরজাতে। আর এই যে আমার মামিমা এখন মায়ের পা ধোয়ানোর জন্য মিষ্টি, সিঁদুর, আলতা এসব দেওয়ার জন্য, ধূপ দেখানোর জন্য সব কিছু জিনিসপত্র রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি থান্ডার মা মন্দির থেকে বেরোনোর পর পাড়াতেই এই বিভিন্ন ঘরগুলোতে আসে আর কি। তো সেখানে আসে সবাই, সকলে পাটা ধুইয়ে দেয়, মাকে ধূপ দেখায়, মাকে মিষ্টি দেয়। তো এইসব কিছু হয় আর কি মায়ের বিসর্জন যাত্রার সময়। থান্ডার মা তো গেল বিসর্জনের জন্য, আর জাস্ট কিছুক্ষণ পরেই এই যে আরেকটা কালী প্রতিমার বিসর্জন যাত্রা আসছে। সারা দিনটা এই হয়, সকাল থেকে একদম রাত পর্যন্ত, মানে পরের দিন সকাল পর্যন্ত। এই যে আমরা এখন সব বেরোচ্ছি, ছুটে ছুটে একটা বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, তো কি আসছে সেটা দেখবার জন্য। তো যাই হোক, কালী প্রতিমা চলে গেছে অলরেডি। তোর জন্য হলো এই জিনিসটা, তোদের কথা ভাবতে যে এরকম হলো। তো এই যে বেরোনো শুরু হলো, মানে এটা আজ সকাল থেকে একদম কাল সকাল পর্যন্ত এরকমই চলে কন্টিনিউয়াসলি। একটার পর একটা প্রতিমা আসতে থাকে, আর বেশিরভাগ প্রতিমাই যেহেতু বাড়ির পাশ দিয়ে বের হয়, তো আমরা সবসময় মানে বাড়িতে বেরোই ঢুকি এরকম ব্যাপারটা আর কি।
সুন্দর উঠছে। আমরা এখন যাচ্ছি ফার্স্টে মাইতো কালীতলা, তারপর আস্তে আস্তে বাকিগুলো যাব। আর এই যে হচ্ছে মায়ের মন্দিরের গর্ভগৃহ, যেটা এখন কাপড় দিয়ে ঢাকা আছে, হয়তো মাকে বাইরে বের করানোর প্রস্তুতি চলছে। সামনেই হট্টনগর মা অলরেডি বেরিয়ে গেছে মন্দির থেকে। এদিকে মায়ের মন্দির। আর এই হচ্ছে বড় মা, বড় কালী। বড় কালীর শোভাযাত্রাও বেরিয়ে গেছে, মানে বিসর্জন যাত্রা আর কি। তো বড় বড় কালীগুলো যেগুলো, সেগুলোর শোভাযাত্রা বা সেগুলোর বিসর্জন যাত্রা রাত্রেই বেরোয়, মানে বিকেল সন্ধে করে বেরোয়। আর পরের দিন মোটামুটি দিনের বেলা ওই 12টা 12:30 ওরকম দিক করে, কিছু কিছু তো দুপুর দিকেও জলে পড়ে আর কি। এই মাঝের যে সময়টা, আজকে রাত, কালকে ভোর, কাল সকাল, তো এটা আর কি পুরো শহরটা ঘুরতে থাকে আর কি। আমরা জাস্ট চৌমাথায় ঢুকছি, আর এখানে আরেকটা ঠাকুরের বিসর্জন যাত্রা বেরিয়ে গেছে। আর ওই বিসর্জন যাত্রাটার পরেই জাস্ট চৌমাথাটা ক্রস করে এসেছি, এখানে আরেকটা শিব দুর্গার বিসর্জন যাত্রা বেরিয়েছে। আজকে সারা রাত, কালকের সকাল, পুরোটাই এরকমটাই চলে এসছি এখন বাড়িতে। বাড়ির সদর দরজার বাইরেই আছি, এখানে একটা ঘট বেরোচ্ছে এখন। আর তারপরেই আরেকটা প্রতিমার বিসর্জন যাত্রা। তারপরে আবার উল্টো দিক থেকে মুরুলিকালীর বিসর্জন যাত্রা আসছে। তো আমরা তো মোস্ট প্রবলি সন্ধ্যাটা এখানেই এরকমভাবে বসে বসেই কাটিয়ে দিই, দরজাতে একটার পর একটা পেরোতে থাকে। তো মুরুলিকালী আসার পর তারপর আর কোনো প্রতিমা এই মুহূর্তে আসে না, তারপর একদম একটু রাত করে সত্যকালী আসে।
এরপর যাচ্ছি মধুশিবতলায় বরণ দেখতে, কেননা এরপর এখানে আর কোনো প্রতিমা আসে না, একটু রাত করে আসে, যেমনটা বললাম সত্যকালী ওই 10:30 11টা নাগাদ। আর এখানে এখন দেবীর বিদায়ের আগে শিব দুর্গার বরণ চলছে। শিবতলায় শিব দুর্গার বরণ দেখে আমরা এখন যাচ্ছি চৌমাথাতে বাজি ফাটানো, শোভাযাত্রা বিসর্জনের ওগুলো দেখতে আর কি। কেননা চৌমাথায় একটার পর একটা কালী প্রতিমা সন্ধ্যের থেকে আসতে শুরু করে একদম মাঝরাত পর্যন্ত, মানে প্রতিটা কালী প্রতিমাই চৌমাথাতে একবার করে আছে আর তার টাইমিং বাঁধা থাকে আর কি। তো সন্ধ্যে 7টা থেকে শুরু হয়, একদম মাঝরাত পর্যন্ত 3:30 4টে পর্যন্ত চলে। তারপর প্রতিমাগুলো এবারে গোটা শহর জুড়ে ঘুরে বেড়ায় একদম সকাল কিছু বেলা পর্যন্ত আর কি, তারপর বিসর্জনে যাই। তো চৌমাথাতে এখন রতনগঞ্জের থান্ডারকালী এসেছে, তার বিসর্জন যাত্রা বেরোচ্ছে চৌমাথা। তো আমরা এরপর চলে যাচ্ছি বাড়ি, কারণ এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, কারণ একটু পরেই সত্যকালী বেরোবে পাশের গলি দিয়ে। আর প্রতি বছর যেমনটা হয়, ভাবি যে সত্যকালী আসার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রেডি হয়ে থাকি, বাট সেটা আর কোনো বছরই হয় না। ঠিক থাকলেও আমরা খেতে বসবো আর সত্যকালীও পাশের গলি থেকে বেরোবো, এই ঘটনাটাই প্রতিবার হয়। এবারেও তার ব্যতিক্রম কিছু হয়নি, এবারেও সেরকমটাই হয়েছে। খাওয়া দাওয়া মাঝেই ইনকমপ্লিট রেখে আমরা চলে এসেছি এখন ছাদে। এখন ছাদ থেকে সত্যকালীর বিসর্জন যাত্রাটা দেখব।
যাই হোক, সত্যকালীর বিসর্জন যাত্রা পেরোতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি চৌমাথার দিকে। কেননা চৌমাথাতে এরপর মাইতো মায়ের আসার সময় হয়ে গেছে। মাইতো মায়ের নাচ যেটা দেখার জন্য চৌমাথাতে লোকের লোকারণ্য হয়ে যায়, তো সেটার জন্যই আমরা এখন যাচ্ছি চৌমাথার দিকে। এখন তেমাথা কালীর শোভাযাত্রা মানে বিসর্জন যাত্রা ঢুকছে আর কি চৌমাথাতে, এরপর মাইতো মায়ের বিসর্জন যাত্রা ঢুকবে। আর ফাইনালি মাইতোমা ঢুকে গেছে চৌমাথায়। তোমরা জাস্ট এখানে ক্রেজটা একবার দেখো, মাইতোমাকে দেখার জন্য লোকের লোকারণ্য পুরো ঠেলাঠেলি পুরো হচ্ছে এখন, স্পেসিফিক্যালি মাইতোমায়ের নাচটা দেখার জন্য চৌমাথাতে। মাইতো মায়ের পরই আবার এদিক থেকে আরেকটা কালীর শোভাযাত্রা বেরোচ্ছে, মানে আসছে আর কি চৌমাথাতে। তো এরকমই চলতে থাকে একটার পর একটা, একদম 3:30 4টে পর্যন্ত। তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, এরপর বাড়ির রাস্তাতেই যাচ্ছি আর কি। তো এদিকে মধুশিব চলে এসছে চৌমাথাতে, যার বরণটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। তো সেই প্রতিমার শোভাযাত্রা চলে এসছে, তারপরেই আছে সত্যকালীর বিসর্জন যাত্রা, লাইন বাই লাইন আছে আর কি এখন পরপর। তো আমরা বাড়ির কাছেই চলে এসেছি, আর এখানেই বাড়ির পাশ দিয়ে এখন আরেকটা কালীর বিসর্জন যাত্রা বেরোচ্ছে আর কি। এটা এখন এখান থেকে সোজা চৌমাথাতে যাবে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু রাত প্রায় 1টা, মানে 1টা পেরিয়েই গেছে অলমোস্ট। তো রাত 1টাতেও এরকম ক্রেজ এখানে। ভোর এখন 5:30 5:45 হবে, আর এখানে বড় মা আসছে এখন। এই বড় মার বাজনার আওয়াজ শুনেই আমাদের সকালের ঘুমটা ভাঙে আর কি, সকালেও না, ভোরের ঘুমটা ভাঙে আর কি। তো বড় মার শোভাযাত্রা যাচ্ছে এখন। আর বড় মার শোভাযাত্রা পেরোতেই পাশের গলি দিয়ে আরেকটা কালী প্রতিমার বিসর্জন যাত্রা পেরোচ্ছে। তো এখন 12টা 12:30 পর্যন্ত এরকমই চলতে থাকে আর কি সকালে। তো
আমাদের স্বর্ণময়ীতলা যাওয়ারও প্ল্যান ছিল, যেখানে সকালবেলায় কালী প্রতিমাগুলো একের পর এক আসে, বাট কিছু কারণে ওটা আর হয়ে উঠলো না। তো আশা করছি কালী বিসর্জন যাত্রার ব্লগটা ভালোই লেগেছে, একটু লেন্দি হয়ে গেছে, বাট আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তো কী করতে হয় জানা আছে। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।